যারা আসলে যারা মুরিদ হয়েছেন তাদের একটা কাগজের মধ্যে লিখবেন, আমি মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবের আমি একজন পালিত কুত্তা। পালা কুত্তার স্বভাব হলো কি, লাথি দিব, মাইট দিব, যা দিব, ঘুরে আবার বেহের মতো এসে বসব। একটা বিস্কুট দেবো, আনামাটকে বিস্কুট খাইব, বিস্কুট ভাঙিয়ে দেবো, তাও খাইব, আর কোনো অভিযোগ নাই, কুত্তার কোনো অভিযোগ নাই। অতএব মুরিদ হলো, প্রকৃত মুরিদ হলো পীরের, সে হলো পালিত কুত্তা। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা মানিকগঞ্জের তথাকথিত পীরের একটি বক্তব্য শুনেছেন। তিনি তার বক্তব্যে তার ভক্ত, তার মুরিদদেরকে এটা বলেছেন যে তারা যেন কাগজে লিখে যে তারা মানিকগঞ্জের পীর সাহেবের পালিত কুত্তা। আল ইয়াজুবিল্লাহ, আল ইয়াজুবিল্লাহ। মানিকগঞ্জের এই তথাকথিত পীর তিনি তার মুরিদদেরকে পালিত কুত্তা বলে বা নিজেদেরকে সম্বোধন করে তিনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো তার চূড়ান্ত আনুগত্য, অর্থাৎ তিনি যা বলবেন মুরিদদের তা শুনতে হবে। তাই তিনি উপমা দিয়েছেন যে পালিত কুত্তা যেভাবে তাকে পিটালে, লাথি উষ্টা মারলেও তার দরবার ছেড়ে, মালিকের ঘর ছেড়ে দরবার ছেড়ে চলে যায় না, ঠিক একইভাবে তার মুরিদদেরকে তিনি বোঝাতে চেয়েছেন তিনি যা বলবেন তারা তাই মানবে, তারা মানতে বাধ্য হবে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এটা কি আসলে ইসলামের মূলনীতি হতে পারে? নো, এটা ইসলামের মূলনীতি হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের আনুগত্য কতক্ষণ পর্যন্ত করতে পারে? বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, যে একজন মানুষ আরেকজন মানুষের আনুগত্য অতক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত ভালো কাজের নির্দেশ হবে, অর্থাৎ শরীয়তের সীমারেখার মধ্যে থেকে এই আদেশ নিষেধ হবে, নতুবা কেউ কারো নির্দেশ মানতে পারবে না, হোক সে রাষ্ট্রপ্রধান, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, হোক সে শায়েক, হোক সে মুফতি, হোক সে পীর, হোক সে খতিব, ইমাম, যেই হোক না কেন, তার নির্দেশটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে অন্য কেউ সেটা মানতে পারবে না, এটা তার জন্য বৈধ নয়। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রসুল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই। অথচ তথাকথিত এই পীর তিনি এই চূড়ান্ত আনুগত্যের কথাই তার মুরিদদেরকে বোঝানোর জন্য তাদেরকে পালিত কুত্তার সাথে তুলনা করেছেন। চূড়ান্ত আনুগত্য চলবে আল্লাহর, চূড়ান্ত আনুগত্য চলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনে কারীমের বহু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কাজেই কোনো মানুষের আনুগত্যের অবশ্যই ইসলাম সীমারেখা টেনে দিয়েছে। যদি তার নির্দেশটা, যদি শায়েক বা পীর বা রাষ্ট্রপ্রধান বা নেতা তার নির্দেশটা যদি ইসলামের সীমারেখার মধ্যে হয় তাহলে অন্য কেউ সেটা পালন করতে পারে, নতুবা কোনো ব্যক্তির জন্য এটা পালন করা বৈধ হবে না। অথচ তথাকথিত এই পীর চূড়ান্ত আনুগত্য নেওয়ার জন্য এই উপমা দিয়েছেন। আমরা বলবো মানুষকে বিবেক দিয়ে চিন্তা করার জন্য, ভাবার জন্য। আপনি মারা গেলে আপনার কবরে আপনার পীর যাবে না প্রিয় ভাই, আপনিই যাবেন। সুতরাং আপনি কি করছেন না এটাকে আপনি যাচাই বাছাই করবেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে। আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি এই জ্ঞানটা একটু খাটান যে আপনি কোন কাজ করেছেন, এই কাজটাকে শরীয়ত এলাও করে কিনা, কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। শুধুমাত্র পীর বলেছে, শুধুমাত্র আপনার মুরব্বী বলেছে, শুধুমাত্র আপনার নেতা বলেছে বলে আপনি পালন করবেন, এটা তো মুসলমান কোনো মুমিনের কর্ম হতে পারে না। চূড়ান্ত আনুগত্য এভাবে অন্ধভাবে কোনো ব্যক্তির এভাবে চূড়ান্ত আনুগত্য চলতে পারে না। সুতরাং একটু ভাবুন, একটু চিন্তা করুন প্রিয় ভাই, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার কথা শুনছেন, সে কথা কোরআন সুন্নাহ আদৌ সমর্থন করে কিনা। নতুবা মনে রাখবেন আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার পীর আপনার কবরে যাবে না। যদি আপনি কোনো ভুল করে ফেলেন, যদি আপনি এমন কোনো আকীদা পোষণ করেন যে আকীদা ইসলামের সাথে সাংঘর্ষিক, যদি আপনি শিরকে লিপ্ত হন, যদি আপনি বিদআতে লিপ্ত হন, তাহলে ওইখানে এটা বলে পার পাবেন না যে আমার পীর বলেছে, ওইখানে এটা বলে পার পাবেন না যে আমার অমুক বলেছে তমুক বলেছে, এটা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সময় থাকতে ভাবুন, চিন্তা করুন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কি শুনছেন, কি কাজ করছেন, প্রত্যেকটা জিনিস কোরআন এবং সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করুন। হক্কানি উলামা ইকরামের কাছে গিয়ে পরামর্শ করুন যে এই কাজটাকে শরীয়ত সম্মত হচ্ছে কিনা, তারপরে আপনি ডিসিশন নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ ফলো করে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।